একটু খেয়াল করে শুনে। মানছি না, মানবো না। মানছি না, রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানবো না। মানছি না, মানবো না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই, তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেবো? কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মুদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র, এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে।